প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজকে দ্বিতীয় অধ্যায় শুরু হবে, সাংখ্যযোগ। প্রথম শ্লোক। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণাকুলেক্ষণং বিষিদন্তামিদং বাক্যমুবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, কাপুরুষতায় আবিষ্ট, বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান এই বাক্যগুলি পরে শ্লোকগুলিতে বলছেন। কি বলছেন? অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র মানে অর্জুন বিষাদে এতই নিমজ্জিত হয়ে গেছে যে তার চোখ কান্নায় এমন ভরে গেছে যে সে আর দেখতেই পাচ্ছে না, এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে, বিষাদে একদম ভরে গেছে। এই কথা বলার জন্য এটা তো সঞ্জয় বুঝতে পারছেন যে ও বিষাদে ভরে গেছে, তাই বলছেন এটা তো সঞ্জয়ও বুঝতে পারছেন যে এটা ওর করা উচিত হচ্ছে না, তাই উনি ওটা আলাদা করে বললেন যে ও ধর্মের ভান করে ও নিজের কর্তব্য থেকে চ্যুত হতে চাইছে। আর সঞ্জয় এখানে কৃষ্ণকে মধুসূদন বলেছেন কেন? আচ্ছা, সেই আগের অধ্যায়ে কথা হচ্ছিল যে কৃষ্ণ মাঝে মাঝে কৃষ্ণর বিশেষ বিশেষ নাম নেওয়া হচ্ছে, যেখানে ওই বিশেষ বিশেষ নামগুলো নেওয়া হচ্ছে প্রত্যেকটার পিছনেই কিন্তু কাজ আছে। যেমন ধন সম্পত্তি নিয়ে নেওয়ার কথা যখন বলতে যাচ্ছিল তখন মাধব বলেছিল, কেন? মাধব মানে হচ্ছে লক্ষ্মীকে বোঝানোর জন্য, লক্ষ্মীর স্বামী, সেটা বোঝানোর জন্য যে সম্পত্তি লক্ষ্মীর স্বামী মানে তো তিনি কোথায় সেটা বোঝানোর জন্য। তারপর বার্সনেহ, আগে 3-4টা আগে শ্লোকে সম্ভবত অর্জুন বললেন যে হে বার্সনেহ বললেন, কেন? ওনার যে কুল, সেই কুলটাকে বোঝানোর জন্য, যে মনে করানোর জন্য যে আমার তো কুল নষ্ট হয়ে যাবে যদি আমি করি, সেই জন্য মনে স্মরণ করানোর জন্য ওই বার্সনেহ কুলটার কথা বললেন। আবার এখানে মধুসূদন বলেছেন, কেন? মধুসূদন কেন নাম হয়েছিল? মধু নামের একজন অসুরকে মেরেছিল, হত্যা করেছিল বলে। তার মানে সঞ্জয় এটা বলতে চাইছেন অনৈতিক কাজকে সাপোর্ট করেন না, উনি ছাড়বেন না, উনি অর্জুন ওটা বলছে বলেই উনি যে ক্ষান্ত হয়ে যাবেন ব্যাপারটা নয়, সেই জন্য মধুসূদন বলে ওনার কথাটা বলবেন। তারপর দ্বিতীয় শ্লোকে বলছে শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলামিদং বিষমে সমুপস্থিতং অনার্যুষ্টমাসর্গ্যম মা কীর্তিকারমর্জুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গ লাভ হয় না এবং যা কীর্তিমান করে না। বিষম সময় বলতে যে সময়ে তুমি বিষম সময় ঠিক সময় নয়, এটা তুমি যুদ্ধ করতে এসেছো আর যুদ্ধের ক্ষেত্রে এসে দাঁড়িয়ে বলছো যুদ্ধ করবে না, সেই জন্য ওটাকে বিষম সময় বলছে। আর তারপরে কি বললেন যে কাপুরুষতা, এই কাপুরুষতা কোথা থেকে এলো? অনেকগুলো কথা বলেছেন এখানে পরপর, এক একটা করে বলি। প্রথমত ভগবান খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, দু রকমের আশ্চর্য হয়। এক হচ্ছে আমি কোনোদিন জানতাম না, হঠাৎ করে দেখলাম একটা অহো, যেমন বলছে না কালকের ওই শ্লোকটাতেই ছিল, অর্জুন বলছেন অহো, কি আশ্চর্য, দুর্যোধন তো জানে না যে ও তো লোভী, দুর্যোধন ধর্মপরায়ণ নয়, তাহলে ও ওটা করছে না, ঠিক আছে, কিন্তু আমরাও কি করে করছি, আমরা খুব আশ্চর্য হয়ে হঠাৎ করে দেখেছে এরকম একটা ব্যাপার, সেটাতে আশ্চর্য হয় মানুষ। আর এখানে ভগবান যে আশ্চর্য হচ্ছেন সেটা সম্পূর্ণ জাগ্রত করার জন্য, যে ভগবানের অজানা কিছুই নেই, সেই জানার থেকেই উনি আশ্চর্য হয়ে কথাটা এই জন্যই বলছেন যাতে অর্জুন সবার স্থান থেকে বেরিয়ে আসবেন। তো কুতো বলেছেন কেন? বলছেন কুতো বলা তাৎপর্য যে প্রথমেই কাপুরুষতার দোষটা ওর মধ্যে ছিল না, হঠাৎ করে এসেছে, তাই হঠাৎ করে চলেও যাবে। সমুপস্থিতম বলার মানে হচ্ছে শুধু যে কাপুরুষতা তার ভেতরে এসেছে সেটাই নয়, তার চারিত্রিক বৈশিষ্ট্যও সেটা ফুটে পড়ছে। কি হয়েছিল? এমন ভাবে উপস্থিত হয়েছে, সেটার জন্য সমুপস্থিতম বলেছে, সর্বদিক দিয়ে উপস্থিত কাপুরুষতার লক্ষণ। কি হয়েছিল বলছিল না, আমার রোম খারাপ হয়ে যাচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, গান্ডীবত ঘুষে পড়ছে, সেটাই উনি বলছেন যে এই কাপুরুষতার এত লক্ষণ তোমার মধ্যে কি করে এলো। তারপরে একটা কথা বলেছে অস্বর্গম্য, এই কাপুরুষতা যেটা এসেছে এটা তো তোমার স্বর্গে নিয়ে যাবে না। 3 ধরনের মানুষ আছে, 3 ধরনের মানুষ 3 রকম ভাবে কাজ করে।
একটা ব্যক্তি বিচারশীল হয়, যারা বিচারশীল হয় তারা কি করে, নিজের কল্যাণের কথা ভাবে, নিজের এবং সবার কল্যাণের কথা ভেবে কাজ করে। দ্বিতীয় লোক, যে লোক আছেন তারা ভাবেন যে স্বর্গলাভ কি করে ভাবে, স্বর্গলাভের কথা যারা ভাবে তারা কিন্তু সবসময় ধর্মের দিকেই থাকবে, কারণ জানে অধর্মের কাজ করা মানেই আমি আর স্বর্গে যাব। তাহলে দুটো টাইপই ভালো হলো। প্রথম টাইপ হলো যে আমি সবার কল্যাণ কি করে হবে এবং আমারও কল্যাণ কি করে হবে সেটা ভাববো। আর দ্বিতীয় হচ্ছে যে আমি স্বর্গলাভের আশা করছি, কল্যাণ ভাবছি না, স্বর্গলাভের আশা করছি, সেখানে আপনা আপনি কল্যাণকর কাজই হবে। বা কারো যদি কল্যাণ নাও হয়, সে কোনো বাজে কাজ করলো না। আর তৃতীয় দলটা কি হয়, তৃতীয় দলটা হচ্ছে আমাদের মতো সংসারী ব্যক্তিরা হয়, যারা সংসারে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যায়। আর কারো ভালো হলো কি হলো, মানে গণ্ডিটা পরিসরটা খুব ছোট হয়ে যায়, যারা আর কারোর কথা ভাবছেই না, স্বর্গলাভের কথা ভাবছে না, স্বর্গের পরে, জন্মের পরে আসলে গীতার কি, মানে গীতাতে কি বলেছে, জীবনটা কি আসলে, মানে গীতাটা এত সুন্দর করে বলেছে যে আমাদের শুধু ড্রেস চেঞ্জের মতো জন্ম মৃত্যু। আমরা যেমন একটা জামা পরিবর্তন করি, জন্ম মৃত্যু তাই, মৃত্যুর পর আমরা আবার জন্ম নেব, ফলে একটা জামা পরেছিলাম আবার একটা নতুন জামা পরিলাম, এইটাই হয়। এবার সেইগুলো আমাদের মাথায় স্মরণ করার জন্য, কালে কথা হচ্ছে না যে অর্জুনের মধ্যে এত বীর একটা যোদ্ধার মধ্যে এ বিষাদ আসার কথাই নয়। এই মোহটা তৈরি করা ভগবানের, যাতে পুরো মানে আমাদের যতদূর প্রজন্ম আসতে পারে সবাইকে জ্ঞানটা যাতে দিয়ে যাওয়া যায়, যে কাপুরুষতার মধ্যে যেন না কেউ ঢোকে। যখনই মনের মধ্যে দ্বন্দ্ব আসবে যে কোনটা করা উচিত কোনটা উচিত নয়, তখনই আমরা গীতা থেকে জ্ঞানটা পেয়ে যাবো। সেরকম ভাবে বলছে যে স্বর্গলাভের আশা যারা করবে তারা পাপ কাজ করবে না। আর সংসারী ব্যক্তিগণ যদি এটা ভুলে যায় যে মানে পরিসরটাকে যদি ছোট করে নেয়, আর কারোর কথা না ভাবে, তাহলে তারা স্বর্গ নরক কিছু সম্বন্ধেই ভাবছে না, তারা শুধুমাত্র ভাবছে যে এই জন্মে কি হচ্ছে, আমি কি পাচ্ছি, আমি কি দিচ্ছি নয়। যখন তুমি স্বর্গ লাভের কথা ভাববে তখন তুমি আমি কি পাচ্ছি থেকে আমি কি দিচ্ছিতে চলে যাবে, তাই না? তো সেটাই কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি ঠিক কোন লেভেলের কাপুরুষ হয়ে গেছে, মানে কত তুচ্ছ কথা তুমি বলছো, যেখানে তুমি একেবারেও নিজের ডিউটি কথা ভাবছোই না, ধর্মের ভান করে কর্তব্য থেকে সরে যাচ্ছ। একবার ভেবে দেখো, এটা যদি এটা হচ্ছে, এটা আমার ঠিক এই বিষয়গুলোই আমাদের সমাজে হচ্ছে। আমাদের সমাজটা বলেন, গুরুজি ওই কথা বলেছেন, অনেক ব্যক্তি কথা বলেন যে আমাদের পৃথিবী দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে খারাপ লোকের খারাপ কাজের জন্য নয়, বরং ভালো লোকেদের চুপ করে থাকার জন্য, ভালো লোকেদের বেরিয়ে এসে প্রতিবাদ না করার জন্য। খারাপ কাজ যখন হচ্ছে ভালো লোকেরা বেরিয়ে প্রতিবাদ করছে না, তারা চুপ করে থাকছে, পৃথিবীটা খারাপ হয়ে যাচ্ছে তাদের জন্য। তার মানে আমাদের পৃথিবীতে এই বিষয়টাই, মানে এখন এক্স্যাক্টলি সমাজে যেটা ঘটছে, এই দেখো আরজি করের ঘটনাটাই ঘটলো। বহু লোক রাস্তায় নেমেছিল, ঠিক আছে, কিন্তু আরো কত লোক, তার যত লোক রাস্তায় নেমেছিল তার কয়েক গুণ লোক বাড়িতে বসেছিল, তাই না? সবাই তো সেই এটা করেনি, সেই যে প্রতিবাদটা করা দরকার ছিল সেই প্রতিবাদ করেনি। এই জন্য এইগুলোই গীতা থেকে শেখার। অর্জুনকে কৃষ্ণ সে কথাটাই বলেছেন যে তুমি কোন তুচ্ছতম কাপুরুষতার লেভেলে নেমে গেছো যে তুমি তোমার ডিউটি থেকে সরে আসো। একবার ভেবে দেখো, যদি অর্জুন যুদ্ধটা না করতো, দুর্যোধন কোথায় বেড়ে যেত? দুর্যোধনের মতো একটা অত ভয়ঙ্কর লোক, যে দুর্যোধন বাবা মার সামনে, বাবা মা তো আছেই, যে পরস্ত্রীকে নিয়ে ওই ব্যবহারটা চলছে ভরা সভায়, তার স্বামীরা তার সামনেই আছে। এইরকম জায়গায় এত বড় ভয়ঙ্কর কাজ যে করতে পারে, সে যদি পুরো রাজ্যের, পুরো পৃথিবীর সম্রাট হয়ে যায়, মানে তার রাজ্যের আর কি, যদি সম্রাট হয়ে যায়, তাহলে সে কি ভয়ঙ্কর কাজ করতে পারে। ওই যে আমরা ভূত চতুর্দশীর দিন আলোচনা করছিলাম না নরকাসুর বধের কথা, 16,000 স্ত্রীকে হরণ করেছিল। দুর্যোধনের কাছে তো ওটা কোনো ব্যাপারই নয়, আরো তো অনেক কিছু করতে পারত। এইটাই শুধুমাত্র এই কাজটাই কি অর্জুনকে নরকে নিয়ে যেতে পারে না, যে তুমি করতে পারতে, তুমি সমূলে ওটাকে উৎপাদন করে দিলে আর বাড়তোই না। সেটা না করে তুমি বলছো আমি যুদ্ধ করবো না। কেন? নিজের কথা ভাবছো যে স্বজনকে বধ করে আমি নরকে যেতে চাই না। স্বজনকে বধ না করে যদি তুমি নরকে মানে স্বজনকে বধ না করে তুমি যদি নরকে যাওয়া আটকাতে পারো, এইটা তোমার নরকে যাওয়া আটকাবে না। কৃষ্ণ এই কথাটা তাকে বলছেন যে কত কাপুরুষতা নেমে গেছে।
তো এইভাবে সাংখ্যযোগ চলবে, যেখানে কৃষ্ণ অর্জুনের জ্ঞানের আলোক একটা একটা করে সুতো খুলবেন এবং আলোয় আবার যে অন্ধকারে ডুবে গেছে, অজ্ঞানতা মানেই অন্ধকার, যে অন্ধকারে ডুবে গেছে সেখান থেকে জ্ঞানের আলো জ্বালাবেন। তো আজকে আমরা 2টো শ্লোক পড়লাম, কালকে আবার 3 নম্বর শ্লোক থেকে হবে। চোখ বন্ধ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। শ্রী কৃষ্ণার্পণমস্তু।